নমস্কার। আপনি কমেন্টে জিজ্ঞেস করেছেন আপনার স্বপ্নদোষের সমস্যা। স্বপ্নদোষ মানে হচ্ছে নাইটফল। দেখুন, এই সমস্ত সমস্যার প্রধান যে কারণ সেটা হচ্ছে আপনার যে ইয়াং সময়, আপনি যখন 18-20 বছর সময় ছিল, তখন আপনার যে গলত হ্যাবিটস মানে কুঅভ্যাস মানে ব্যাড হ্যাবিটসের কারণে আপনার এই যে মাসেলগুলো, যে পেলভিক ফ্লোরের মাসেলস, যে আমরা যে পুরো এক্সক্রিটরি সিস্টেমের যে অর্গ্যানগুলো, সেগুলো ধীরে 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 উইক হয়ে পড়েছে। এখন আমাদেরকে সেই সমস্ত যোগাসনগুলো, আজকে শুধু একটা বা দুটো যোগাসন করে চলবে না, আপনাকে অনেকগুলো আসন, যে আসনগুলো করলে আপনার পেলভিক ফ্লোরের মাসেল, আপনার যে কোর মাসেলগুলো স্ট্রং হবে, সেই সমস্ত আসনগুলো রেগুলার প্র্যাকটিস করতে হবে। আপনাকে সময় দিতে হবে। এটা কিন্তু 1 বা 2 দিনের ব্যাপার নয়। আপনি যেমন করে আপনার ব্যাড হ্যাবিটসের জন্য শরীরকে খারাপভাবে নিয়ে গেছেন, এখন সঠিক যে হ্যাবিটস মানে গুড হ্যাবিটসগুলোকে রেগুলার মেনটেন করে 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 আপনাকে কিন্তু সেটাকে ধীরে ধীরে তৈরি করতে হবে। তবেই কিন্তু এই সমস্যাগুলো, যে ইরেকটাইল ডিসফাংশন, বিভিন্ন ধরনের সমস্যা, এই সমস্যাগুলো কিওর করতে হলে আপনাকে সময় দিতে হবে, রেগুলার যোগাসন প্র্যাকটিস করতে হবে। আর একটা কাজ আপনাকে করতে হবে, সেটা হচ্ছে অশ্বগন্ধা পাওয়া যায়। আপনি যে কোনো স্টোরে যাবেন, আয়ুর্বেদিক স্টোরে গিয়ে বলবেন অশ্বগন্ধা, অশ্বগন্ধা ট্যাবলেট পাওয়া যায়, অশ্বগন্ধা চূর্ণ পাওয়া যায়। আপনাকে এক কাজ করতে হবে, রাত্রে শোবার আগে 1 গ্লাস দুধের সাথে হয় আপনি ট্যাবলেট নিয়ে নেবেন, বা 1 চামচ অশ্বগন্ধা পাউডার আপনি দুধের সাথে মিশিয়ে রেগুলার কিন্তু এখন পান করবেন কমসে কম 1 মাস। আর এই যোগাসনগুলো এখন যে দেখাবো রেগুলার প্র্যাকটিস করবেন, 100% আপনার 1 মাস পর আপনি খুব ভালো রেজাল্ট পাবেন। তো এখন দেখব কোন কোন যোগাসনগুলো আপনি রেগুলার প্র্যাকটিস করবেন। তো প্রথম যে যোগাসন আপনাকে করতে হবে সেটা হচ্ছে পেলভিক ফ্লোরকে মজবুত করার জন্য, আমরা যে কোর মাসেল, এটাকে স্ট্রং করতে হবে। তো এর জন্য আপনাকে কী করতে হবে, আমি প্রত্যেক আসনকে এক একবার দেখাবো। আপনি কিন্তু এইগুলোকে 3 থেকে 5 বার, এবং প্রত্যেকবার আমি হয়তো 5 সেকেন্ড হোল্ড করব, আপনাকে কিন্তু 15 to 30 সেকেন্ড হোল্ড করতে হবে। তো প্রথমে আপনাকে কী করতে হবে, সবাসনে এইভাবে শুয়ে পড়তে হবে। বোঝা গেছে? প্রথম আসন হচ্ছে ব্রিজ পোজ বা সেতু বন্ধাসন। এটাকে ইংরেজিতে কেগেল এক্সারসাইজও বলে, কারণ এটাকে আশ্বিনী মুদ্রা হয়। যখন আপনি এই আসনকে করবেন তখন অটোমেটিক আপনার এনাস দ্বার সংকুচিত হবে, সেই জন্য একে ইংরেজিতে কেগেল এক্সারসাইজও বলা হয়। তো এর জন্য আপনাকে কী করতে হবে, শুরুর দিকে যতটা পারবেন পাকে এইভাবে নেপে নেবেন দুটো হাত দিয়ে গোড়ালির কাছে, এবং শুরুর দিকে যতটা পারবেন ততটা করবেন। যদি এই অবস্থায় আসতে সুবিধা হয়, এই অবস্থায় আসবেন। ধীরে 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 রেগুলার প্র্যাকটিসের ফলে আপনি এখানে এসে হোল্ড করবেন। বোঝা গেছে? 15 সেকেন্ড, 30 সেকেন্ড, 1 মিনিট এই অবস্থায় ধীরে ধীরে শ্বাস নেবেন এবং ধীরে ধীরে শ্বাসকে ত্যাগ করবেন। রেগুলার এই আসনকে 5 থেকে 7 বার আপনি হোল্ড করবেন, এবং প্রত্যেকবার 15 to 30 সেকেন্ড। এটা হলো শুরুর দিকের অভ্যাস, এবং রেগুলার প্র্যাকটিস করার পর ফুল শ্বাস নিয়ে শ্বাস ছেড়ে নিচে, এরপর আপনাকে হাত দিয়ে এইভাবে ধরতে হবে। এটা হচ্ছে 1 মাসের পরের অভ্যাস। যখন আপনি রেগুলার প্র্যাকটিস করবেন তখন আপনি এর ফুল যে পজিশন, সেটা এই অবস্থায় আপনি হোল্ড করতে পারবেন। এটা হলো এর ফাইনাল পজিশন। এখানে পেটকে ফুলিয়ে শ্বাস নিতে হবে, পেটকে খালি করে শ্বাসকে ছাড়তে হবে। এর ফলে আমরা যে কোর মাসেল, আমরা যে পেলভিক ফ্লোরের মাসেলসগুলো ধীরে ধীরে স্ট্রং হতে থাকবে। কেননা আপনার এই মাসেল স্ট্রং নেই, সেই জন্য আমরা যে ইউরেথ্রা, এটাতে কোথাও না কোথাও প্রবলেম হচ্ছে। আর উল্টো পাল্টা চিন্তা, যে সোশ্যাল মিডিয়া, প্রন ভিডিও, এগুলোকে ত্যাগ করতে হবে। বোঝা গেছে? ভালো ভালো অভ্যাস নিয়ে আসতে হবে, তবেই আপনার জীবনটাকে আধ্যাত্মিক মানে স্পিরিচুয়াল করে তুলতে হবে। তাহলে কিন্তু এই সমস্যা ধীরে ধীরে কিওর হবে, এবং যোগাসনগুলো তো প্র্যাকটিস করতেই হবে। ফুল শ্বাস নিয়ে শ্বাস ছেড়ে নিচে, এটা হলো সেতু বন্ধাসন। আমি একবার দেখালাম, আমি 5 বার করবেন বা তারও বেশিবার করবেন। এখন করব উত্তান পাদাসন। শ্বাস নিয়ে ধীরে ধীরে পাকে উপর, এবং এখানে খুব উপরেও নয় খুব নিচেও নয়, একদম 30 ডিগ্রিতে এনে এখানে আপনাকে হোল্ড করতে হবে। এখানে ধীরে ধীরে শ্বাস নিতে হবে, ধীরে ধীরে শ্বাসকে ছাড়তে হবে। এই অবস্থায় পাকে হোল্ড করলে আপনার এখানে স্ট্রেচের সিস্টেমে আপনি করার সাথে সাথেই বুঝতে পারবেন। যখন আপনি 50 সেকেন্ড হোল্ড করবেন, শুরুর দিকে 15 বা 30 সেকেন্ড হোল্ড করা সম্ভব নয়, আপনি 5 থেকে 10 সেকেন্ড হোল্ড করলেই আপনি বুঝতে পারবেন আপনার পুরো কোরে যে মাসেলসগুলো স্ট্রং হতে শুরু করবে। বোঝা গেছে? ফুল শ্বাস নিয়ে শ্বাস ছেড়ে নিচে, এটা হলো উত্তান পাদাসন। এই অবস্থায় 5 সেকেন্ড আপনি রিল্যাক্স করবেন শবাসনে। 1, 2, 3, 4,
ডিপ ব্রিদিং আর ডিপ ব্রিথ আউট 5 সেকেন্ড। এরপর আমরা করতে হবে নৌকাসন। এর জন্য কী করতে হবে, ফুল শ্বাস নেওয়া হলো, ধীরে ধীরে শ্বাস ছেড়ে আপনাকে এখানে হোল্ড করতে হবে। বোঝা গেছে? এটা হলো নৌকাসন। এখানেও ফাইনাল 30 সেকেন্ড পর্যন্ত হোল্ড করতে হবে, কিন্তু শুরুর দিকেই আপনি 5 সেকেন্ড 10 সেকেন্ড দিয়ে শুরু করবেন। বোঝা গেছে? এই অবস্থায় ধীরে ধীরে শ্বাস নেবেন, ধীরে ধীরে শ্বাসকে ছাড়বেন। দেখুন, শরীরের মধ্যে যদি স্টেমিনাকে নিয়ে আসতে হয়, মানে শরীরের মধ্যে শক্তিশালী মজবুত, মানে পুরুষের যে একটা বডি, সেই বডিতে যদি নিয়ে আসতে হয়, যে আপনার যে নাইট ফল, আপনার ইরেকটাইল ডিসফাংশন, আমরা স্টেমিনার অভাব, এগুলোকে যদি নিয়ে আসতে হয়, তাহলে এই যোগাসনগুলোকে কিন্তু রেগুলার প্র্যাকটিস করতে হবে। এটা 1 বা 2 দিনের ব্যাপার নয়, এটা রেগুলারের ব্যাপার। হলো, ফুল শ্বাস নেওয়া হলো, শ্বাস ছেড়ে নিচে এবং শ্বাস ছেড়ে হাতকেও নিচে। এখন অপোজিট মানে উল্টো দিকে লেটে যেতে হবে। এই আসনগুলো যদি আপনি রেগুলার প্র্যাকটিস করেন, এই আসনগুলো প্রোস্টেট গ্ল্যান্ড, কিডনির সমস্যা, আপনার যে আর এই সমস্ত যে সমস্যা, আপনার এক্সক্রিটরি সিস্টেম, আপনার যে রিপ্রোডাক্টিভ অর্গানের মানে যে বাচ্চা না হওয়া, যে আপনার বিভিন্ন ধরনের যে সমস্যার সৃষ্টি হয় বিবাহিত জীবনে, সেই সমস্ত কিছু সমস্যা কমপ্লিটলি কিওর হবে এই যোগাসনগুলোকে রেগুলার শিডিউল মেলে সকালে 30 মিনিট, সন্ধ্যায় 30 মিনিট। হরেক আসনকে হরেক যেভাবে বলা হচ্ছে, যেভাবে হোল্ড করতে বলা হচ্ছে, যত সময় হোল্ড করতে বলা হচ্ছে, মানে টাইমিং, বিধি, নিষেধ সমস্ত কিছু মেনে যদি প্র্যাকটিস করেন, তাহলে কোনো সমস্যাই শরীরে থাকবে না। এখন দুটো সাইডে রেখে পাকে এক অপরের সাথে লাগিয়ে ধীরে ধীরে শ্বাস নিয়ে এইভাবে উপরে উঠে এখানে হোল্ড করতে হবে। এটাকে বলা হয় ভুজাঙ্গাসন বা কোবরা পোজ। বোঝা গেছে? আপনি 30 সেকেন্ড হোল্ড করবেন শুরুর দিকে, অসুবিধা হলে 5 সেকেন্ড ধীরে ধীরে শ্বাস নেবেন, ধীরে ধীরে শ্বাসকে ছাড়বেন। ফুল শ্বাস নিয়ে ধীরে ধীরে শ্বাস ছাড়তে 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 নিচে। আমি একবার দেখালাম, আপনি 5 থেকে 7 বার প্র্যাকটিস করুন। এরপর করতে হবে শালভাসন। হাতকে থায়ের নিচে রেখে, বোঝা গেছে? ফুল শ্বাস নিয়ে ধীরে ধীরে পা দুটোকে উপরে তুলে এখানে হোল্ড করতে হবে। বোঝা গেছে? এখানেও শুরুর দিকে 5 সেকেন্ড হোল্ড করবেন, কারণ এটা 15 সেকেন্ড হোল্ড করা একটু কষ্ট। ধীরে ধীরে শ্বাস নেবেন এবং ছাড়বেন। ফুল শ্বাস নিয়ে শ্বাস ছেড়ে নিচে। এই আসনগুলো করার সাথে সাথেই শ্বাস ছেড়ে নিচে আপনি বুঝতে পারবেন, প্রথম দিনেই আপনি বুঝতে পারবেন যে আপনার শরীরে ধীরে ধীরে, হ্যাঁ আগেই বলেছি অশ্বগন্ধা কিন্তু দুধের সাথে নিতে হবে, আর যোগাসনগুলো রেগুলার প্র্যাকটিস করতে হবে। এরপর আপনাকে করতে হবে বদ্ধাকোনাসন। এর জন্য পা দুটোকে এক অপরের সাথে লাগিয়ে ফিঙ্গারগুলোকে ইন্টারলক করে পাটাকে ক্লোজে নিয়ে আসবেন। শুরুর দিকে অসুবিধা হলে পা উঠে থাকবে, পা দূরে থাকবে, কোনো ব্যাপার নয়। হাঁটুর এরিয়াটা তখনই নিচে যেতে থাকবে যখন আপনি রেগুলার প্র্যাকটিস করবেন। বোঝা গেছে? তো শুরুর দিকেই ঘাবড়ানো, পরিশানি হওয়ার কোনো দরকার নেই যে এইভাবেই করতে হবে। এটা একদিনের প্রসেস নয়, এটা রেগুলার প্র্যাকটিসের ফলে এই পা ধীরে ধীরে গ্রাউন্ডে টাচ হবে এবং এই পাও ধীরে ধীরে ক্লোজে আসবে। এই অবস্থায় বসে মেরুদণ্ডকে স্ট্রেট রেখে ধীরে ধীরে শ্বাস নিতে থাকতে হবে, ধীরে ধীরে শ্বাসকে ছাড়তে থাকতে হবে। এটাকে বলা হয় বদ্ধাকোনাসন। আমরা পেলভিক এরিয়াকে স্ট্রেচ করার জন্য খুবই গুরুত্বপূর্ণ আসন। বোঝা গেছে? এখানে আপনি 2 থেকে 5 মিনিট হোল্ড করবেন। শুরুর দিকেই 5 মিনিট হোল্ড করা সম্ভব নয়, কিন্তু 30 সেকেন্ড, 60 সেকেন্ড, এইভাবে 1 মিনিট 2 মিনিট এইভাবে সময়ের অবধি বাড়াতে থাকবেন। এটাকে বলা হয় বদ্ধাকোনাসন। এরপর আমরা করব তিতলি আসন বা বাটারফ্লাই পোজ। এর জন্য শ্বাস নিয়ে উপর, শ্বাস ছেড়ে নিচে, শ্বাস নিয়ে উপর, শ্বাস ছেড়ে নিচে, শ্বাস নিয়ে উপর, শ্বাস ছেড়ে নিচে। এখন আপনাকে এইভাবে করলে হবে না, এইভাবে করলে আপনার হিপ জয়েন্ট ফ্লেক্সিবল হবে, আপনার অ্যাঙ্কেল জয়েন্ট ফ্লেক্সিবল হবে, কিন্তু আপনার পেলভিক ফ্লোর, আপনার যে কোর মাসেল, এগুলোকে স্ট্রং করতে হলে আপনাকে ফুল বাটারফ্লাই পোজ, মতলব এইভাবে। ফুল উপর, শ্বাস ছেড়ে ফুল নিচে, শ্বাস নিয়ে ফুল উপর, শ্বাস ছেড়ে ফুল নিচে। আপনি রেগুলার 30 মিনিট দিয়ে শুরু করেন, 30 মিনিট মানে 30 টাইমস, মানে 30 বার, 50 বার, 100 টাইমস। আপনি যখন এইভাবে 100 টাইমস করবেন,
তখন করার সাথে সাথেই আপনি বুঝতে পারবেন আপনার সমস্ত অর্গানগুলো স্ট্রেচ এবং একটা ফ্লেক্সিবল রিল্যাক্স হতে শুরু করেছে। এবং রেগুলার যখন এগুলো কন্টিনিউ করবেন তখন শরীরের মধ্যে একটা আলাদা বল, স্টেমিনা, শক্তিশালী, মজবুত, এনার্জেটিক ফিল করবেন। তো আজকে এইটুকুই। থ্যাংক ইউ, টেক কেয়ার, গুড বাই এবং স্টে হেলদি। নমস্কার, থ্যাংক ইউ।